প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে। কারণ কিছু কিছু সময় স্কিপ করে দেখলে এমনও কিছু কথা আছে যেগুলো আপনি মিস করে যাবেন। আর ভিডিওটা আপনি ভালো করে বুঝবেন না, এতে আপনার কোনো কাজ হবে না। তাই ভিডিওটা স্কিপ করে না দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমরা সবাই কখনো না কখনো এমন এক মুহূর্তের মুখোমুখি হয়েছি যখন মনে হয়েছে এটা অসম্ভব, আমি পারবো না, আমার শক্তি নেই। হয়তো তুমি একজন ছাত্র যিনি রাতের পর রাত ঘুম কমিয়ে পড়াশোনায় মন দিয়েছ, কিন্তু ফলাফল তোমার আশা অনুযায়ী হয়নি। হয়তো তুমি একজন কর্মজীবী যে নিজের স্বপ্নের দিকে এগুতে চেয়েছিলে, কিন্তু ব্যর্থতার প্রতিটি হাতড়ে পড়া ধাক্কা খেলো। হয়তো তুমি একজন উদ্যোক্তা যে নতুন কিছু তৈরি করতে চেয়েছিল, কিন্তু মানুষের উপহাস এবং তিরস্কারের ঝড় ঝাপটা মোকাবেলা করতে হয়েছিল। কিন্তু আজ আমি তোমাকে বলবো, অসম্ভব বলে কিছুই নেই, সবকিছুই সম্ভব। তুমি যদি মনে রাখো যে সীমা কেবল তোমার মনেই থাকে, তাহলে তুমি পাথরের মতো কঠিন বাধাকেও অতিক্রম করতে পারবে। আমাদের চারপাশের মানুষগুলো যখন আমাদের বলে তুমি পারবে না, আমরা তখন কি করি? আমরা তাদের কথা বিশ্বাস করি। আমরা নিজেদের ক্ষমতা ছোট করে ফেলি। আমরা আমাদের স্বপ্নকে দমিয়ে রাখি। কিন্তু জানো কি, সত্যি অসম্ভব হলো সেই সময় যখন তুমি নিজেকে বিশ্বাস করা বন্ধ করো। একটি গল্প মনে আছে আমার। অনেক বছর আগে একটি ছোট শহরের এক যুবক ছিল যার নাম ছিল রাহুল। রাহুলের স্বপ্ন ছিল সে বড় কিছু করবে। সে শুধু কল্পনা করত, কিন্তু কেউ তার স্বপ্নকে গুরুত্ব দিত না। মানুষ বলতো এটা অসম্ভব, এ পথে সফল হওয়া যায় না, তুমি চেষ্টা করেও হারবে। কিন্তু রাহুল থেমে থাকেনি। সে জানতো যদি সে একবার সত্যি বিশ্বাস করতে শিখে, যদি সে নিজের উপর ভরসা রাখতে শেখে, তাহলে পথ যত কঠিন হোক সে অতিক্রম করতে পারবে। রাহুল শুরু করলো ছোট ছোট ধাপ দিয়ে। প্রথমে সে ফেল করলো বারবার, কিন্তু প্রত্যেকবার সে শিখলো। প্রত্যেকবার সে শক্তিশালী হলো। আরেকবার মানুষ তাকে বলল এটা অসম্ভব, কিন্তু রাহুল বলল হয়তো আজকে অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আমি সম্ভব বানাবো। সেই বিশ্বাস তাকে পরাজয়ের থেকে বাঁচালো এবং একদিন সেই অসম্ভবকে সম্ভব করলো। তোমারও একই পরিস্থিতি হতে পারে। হয়তো আজকের দিনটা কঠিন, হয়তো আজ তোমার স্বপ্ন দূরে মনে হচ্ছে, কিন্তু মনে রেখো, যে মানুষ তার ভয়ের দিকে হাঁটে সে সব সময় শক্তিশালী হয়। যে মানুষ লড়াই করে সে অবশেষে জয়ী হয়। অসম্ভব মানে হলো তুমি এখনোই সে ক্ষমতা দেখাতে পারছো না, কিন্তু ক্ষমতা তোমার ভেতরে আছে। আজকে তুমি বুঝতে পারছো না, কালকে তুমি তার সাক্ষী হবে। তোমার সাহস, তোমার পরিশ্রম, তোমার বিশ্বাস, এগুলোই সেই চাবি যা সম্ভাব্যকে সম্ভব করে। একটি উদাহরণ দেই। তুমি হয়তো জানো না যে থমাস এডিসন কতবার ব্যর্থ হয়েছিল। তিনি হাজার হাজার বার লাইটের বাল্ব তৈরি করতে গিয়ে চেষ্টা করেছিলেন এবং প্রতিবার ব্যর্থ হয়েছেন, কিন্তু থেমে যাননি। তিনি বলেছেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টা উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। তার অবিচল বিশ্বাস এবং ধৈর্য তাকে ইতিহাসের পৃষ্ঠায় রাখলো। সেই বিশ্বাসটাই আমাদের শেখায় অসম্ভব হলো কেবলমাত্র সেই সময় যখন তুমি চেষ্টা করা বন্ধ করো। তুমি যদি সত্যি বড় কিছু করতে চাও, তাহলে প্রথমে তোমাকে শিখতে হবে নিজের উপর বিশ্বাস রাখো। মানুষ যদি তোমাকে বলবে তুমি পারবে না, হাসি দিয়ে বলো তুমি দেখো আমি করব। মানুষ যদি উপহাস করবে, তাহলে মনে করো এই তো আমার শক্তিকে পরীক্ষা করার সময়। প্রকৃতপক্ষে যে মানুষটা
সবচেয়ে বড় কিছু করেছে, তারা সবাই প্রথমে একা ছিল। তাদের চারপাশের মানুষরা বিশ্বাস করেনি, কিন্তু তারা থেমে থাকেনি। তারা জানতো অসম্ভব শুধু এক ধরনের মানসিক বাধা। যখন তুমি সেই মানসিক বাধা ভেঙে দাও, তখন পৃথিবীও তোমার জন্য পথ খুলে দেয়। তুমি হয়তো ভাবছো, আমি ছোট, আমার সুযোগ কম, আমার টাকা নেই, আমার সময় নেই। কিন্তু জানো কি, বড় স্বপ্নের জন্য বড় পরিমাণ সম্পদ বা বড় সুবিধা লাগবে না। যা লাগবে তা হলো অবিচল ইচ্ছাশক্তি এবং ক্রমাগত চেষ্টা। একজন কবি লিখেছেন, তুমি ভেবো সীমা আছে, কিন্তু তা কল্পনার। তুমি ভেবো পথ শেষ, কিন্তু তা প্রেরণার অভাব। তুমি ভাবো সম্ভব নয়, কিন্তু সম্ভব তোমার হাতে। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি অসম্ভবকে অতিক্রম করব, আমি সম্ভবকে বাস্তব করব। প্রতিদিন নিজের ছোট ছোট জয় উদযাপন করো। হ্যাঁ, প্রতিদিন তুমি 1% যদি উন্নতি করলেও 1 বছরের মধ্যে সেটা বিশাল পরিবর্তনে পরিণত হবে। আজকের ছোট জয়গুলো কালকে বড় সফলতার ভিত্তি হবে। অসম্ভব মানে আজকের চ্যালেঞ্জ, সম্ভব মানে আগামীকাল তোমার অর্জন। তুমি যদি আজকে থেমে থাকো, তুমি হারবে। তুমি যদি আজকে সাহস দেখাও, তুমি জয়ী হবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জীবনের সবচেয়ে বড় বাধা হলো ভয়। ভয় আমাদের থামিয়ে দেয়, আমাদের প্রতিভা আটকে রাখে, আমাদের স্বপ্নকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তোমার মনে রাখার একটাই কথা, ভয় কোনো বাস্তব প্রাচীর নয়। এটা কেবল একটা মানসিক সীমা, যা তুমি নিজেই তৈরি করেছো। যখন তুমি নতুন কিছু শুরু করো, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো, তখন ভয় আসবেই। ভয় বলে তুমি পারবে না, ব্যর্থ হবে। ভয় বলে পথটা তোমার জন্য বিপজ্জনক। কিন্তু সাহস মানে হলো ভয়ের মধ্যে দাঁড়িয়ে তা অতিক্রম করা। আমি তোমাকে একটা গল্প বলি। একটা ছোট গ্রামে একটা কন্যা ছিল, যার নাম সায়রা। সায়রা ছিল খুব সাধারণ একজন মেয়ে, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ স্পর্শ করার মতো। সে চেয়েছিল বিজ্ঞানী হবেন, কিন্তু গ্রামের সবাই বলেছিল মেয়েরা বড় কিছু করতে পারে না, এটা তোমার জন্য সম্ভব নয়। এই কথা শুনে সায়রা ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু একদিন সে নিজেকে জিজ্ঞেস করলো, যদি আমি ভয়কে না জিতি, তাহলে কি আমি কখনো বড় কিছু করতে পারবো? সে সিদ্ধান্ত নিল ভয়কে চ্যালেঞ্জ হিসেবে নেবে। সায়রা জানতো পথে অনেক বাধা আসবে, কখনো কেউ বিশ্বাস করবে না, কখনো তার চেষ্টা ব্যর্থ হবে। কিন্তু সে থেমে থাকেনি। সে পড়াশোনা করলো, গবেষণা করলো, চেষ্টা করতে অবশেষে সে এমন একটি আবিষ্কার করলো, যা সবাইকে চমকে দিল। আজ সায়রা শুধু একজন বিজ্ঞানী নয়, সে একটি উদাহরণ যে ভয়কে জয় করে তুমি তোমার সম্ভাবনাকে খুঁজে পেতে পারো। তোমারও একই পরিস্থিতি হতে পারে। তুমি যদি হয়তো ভাবছো, আমি অভিজ্ঞ নই, আমি পারবো না, মানুষ আমাকে হাসবে। কিন্তু জানো কি, যারা সব সময় সফল হয়েছেন, তারা প্রথমে ভয়কে জয় করেছেন। তারা জানতেন ভয় মানেই নতুন কিছু শেখার সুযোগ, ভয় মানেই তোমার শক্তিকে পরীক্ষার সুযোগ। তুমি কিভাবে তোমার ভয়কে জয় করবে? প্রথমে জয়কে স্বীকার করো, ভয় লুকানো নয়, স্বীকার করা। বলো, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি, কারণ স্বীকার করার পরে তুমি সেই ভয়কে নিয়ন্ত্রণ করতে পারবে। দ্বিতীয়ত, ভয়কে ছোট করে দেখো। ভয় বড় মনে হয়, কিন্তু বাস্তবে এটি কেবল একটি মানসিক বাধা। যখন তুমি এক ধাপ এগোবে, ভয় নিজেই ছোট হয়ে যাবে। তুমি দেখবে যা ভয়ঙ্কর মনে হয়েছিল তা আসলে খুবই সহজ ছিল। তৃতীয়ত, প্রতিদিন একটু ছোট জয়কে অর্জন করো। ভয়কে জয় করার জন্য বড় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। আর যদি তুমি শুধুমাত্র একবার সাহস দেখাও, কাউকে বলো যা তুমি সত্যি মনে করো, নতুন কিছু শেখো, নতুন কোনো পদক্ষেপ নাও, এটাই হলো তোমার জয়। এই ছোট ছোট জয়গুলো একদিন বড় শক্তিতে পরিণত হবে। এখন আমরা আসি সম্ভাবনা খুঁজে পাওয়ার কথায়। অনেক সময় মানুষ শুধু সীমাবদ্ধতায় দেখে। সে বলে, আমি এখানে গিবরন হয়েছি, এখানে বড় হতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো সম্ভাবনা সর্বদা থাকে। সম্ভাবনা হলো সেই শক্তি যা তুমি এখনো ব্যবহার করনি। তুমি যদি সুযোগ পাওয়ার মনোভাব ধরো,
তুমি দেখবে অসীম সম্ভাবনা তোমার চারপাশে ছড়িয়ে আছে। একটি বাস্তব উদাহরণ হলো মেলেলা ইউসুফজাই। সে জানতো মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে কথা বলাটা বিপজ্জনক। মানুষ তাকে ভয় দেখিয়েছে, জীবন হুমকির মুখে ফেলেছে, কিন্তু সে থেমে নেই। সে ভয়কে জয় করেছে এবং আজ সে বিশ্বকে দেখিয়েছে একজন কিশোরীর সাহস পৃথিবীকে বদলে দিতে পারে। সম্ভাবনা হলো সেই সাহস যা তুমি প্রয়োগ করো। তুমি যদি প্রতিদিন নিজের শক্তিকে ব্যবহার করে নিজের সম্ভাবনাকে পরীক্ষা করো, তুমি দেখবে সে অসম্ভব মনে হয় তা ধীরে ধীরে সম্ভব হয়ে উঠবে। সম্ভব মানে হলো তুমি চেষ্টা করছো, তুমি উঠছো, তুমি হাল ছাড়ছো না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, ভয়কে স্বীকার করো, জয় করো এবং সম্ভাবনাকে চেনো। তুমি যদি সাহস দেখাও, তুমি নিজের সম্ভাবনার সীমা অতিক্রম করতে পারবে। তুমি যদি চেষ্টা চালিয়ে যাও, নিজের জন্য এবং কিছু অর্জন করবে যা তুমি আগেও কল্পনা করতে পারোনি। স্মরণ করো, অসম্ভব মানে কেবল সময়ের কথা। তুমি যদি প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও, কালকে সেই অসম্ভবও সম্ভব হয়ে যাবে। আজকের ভয়কে জয় করো, সম্ভাবনার পথে হাঁটো এবং নিজের শক্তিকে পরিচয় করাও। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমরা বিশ্বাস করি অসম্ভব বলে কিছুই নেই। সবকিছু সম্ভব। হ্যাঁ, সবকিছুই সম্ভব যদি তুমি চাও। জীবন হলো একটি যাত্রা। এই যাত্রায় অনেক বাঁক আছে, অনেক উত্থান পতন আছে, কিন্তু মনে রাখো, যার মনোবল শক্ত, যার বিশ্বাস অটল, তার কোনো বাধা দীর্ঘস্থায়ী হতে পারে না। একটি উদাহরণ দেই। একটি ছোট শহরের একজন যুবক, নাম অরিত্রিত। অরিত ছিলেন একজন সাধারণ ছেলে যার পেছনের কোনো পরিচিত বা সম্পদ ছিল না। সবাই বলেছিল তুমি বড় কিছু করতে পারবে না, কিন্তু অরিজিৎ থেমে থাকেনি। সে জানতো তার ভেতরে এক অসীম শক্তি আছে। প্রতিদিন সে কাজ করত, শিখত, চেষ্টা করত। বারবার ব্যর্থ হলেও সে হাল ছাড়েনি। একদিন সেই প্রচেষ্টা তাকে এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে সবাই তাকিয়ে রইল। অরিজিৎ তার নিজের চেষ্টা, তার নিজের ইচ্ছের শক্তিকে অসম্ভবকে সম্ভব করলো। তুমি হয়তো ভাবছো, আমি সাধারণ মানুষ, আমার স্বপ্ন কি বড় হতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। কারণ বড় স্বপ্ন ছোট মানুষের জন্য বেশি প্রয়োজন। ছোট মানুষ যদি সাহস দেখায়, চেষ্টা করে, নিজের দক্ষতা কাজে লাগায়, তারা দেখায় সীমাবদ্ধতাই হলো কল্পনা গোড়াপথ। বাস্তবতা হলো তুমি নিজের চেষ্টা এবং সাহস দিয়ে অশেষ সম্ভাবনা খুলতে পারো। এখন আসি কিভাবে তুমি নিজের ক্ষমতা চিনবে। ক্ষমতা চেনার প্রথম ধাপ হলো নিজের শক্তি এবং দুর্বলতা খুঁজে বের করা। জানো কি, তোমার কোন জায়গায় তুমি অন্যদের চেয়ে ভালো, কোন জায়গায় তুমি উন্নতি করতে পারবে। যখন তুমি নিজেকে ভালোভাবে চেনো, তখন তুমি সে শক্তি কাজে লাগাতে পারো এবং দুর্বলতাগুলো ধীরে ধীরে দূর করতে পারো। দ্বিতীয়ত হলো নিয়মিত চেষ্টা। প্রতিদিন তুমি যদি 1% উন্নতি করো, 1 বছরের মধ্যে তা বিশাল পরিবর্তন আনবে। তোমার ছোট জয়গুলো ভবিষ্যতের জন্য সাফল্যর ভিত্তি। তৃতীয়ত, সম্ভাবনা তৈরি করা। সুযোগ খুঁজে বের করো, নতুন কিছু চেষ্টা করো। মনে রাখো, সম্ভাবনা কেবল সেই জায়গায় থাকে যেখানে তুমি সাহস দেখাও, চেষ্টা করো এবং নতুন অভিজ্ঞতার গ্রহণ করো। চতুর্থ হলো অসীম ধৈর্য। জীবনে সফল হওয়া সহজ নয়। কখনো ব্যর্থতা আসবে, কখনো মানুষ তোমাকে বুঝবে না, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে চেষ্টা চালাও, তুমি নিশ্চিতভাবে সফল হবে। জীবনকে অর্থপূর্ণ করার জন্য শুধু বড় কিছু করা নয়, নিজেকে, নিজের কাজকে, নিজের প্রেরণাকে মূল্য দেওয়াও গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজের শক্তি চিনে চেষ্টা চালিয়ে ভয়কে জয় করে এগিয়ে থাকো, তুমি কেবল নিজেই নয়, অন্যের জন্য উদাহরণ হয়ে উঠবে। একজন মানুষ যদি নিজের অসম্ভবকে সম্ভব বানাতে পারে, তাহলে সে দেখায় স্বপ্ন কখনো বড় নয়, মানুষ বড়। স্বপ্নের সীমা নেই, মানুষের সীমা আছে যদি সে বিশ্বাস হারায়। কিন্তু যে বিশ্বাসকে ধরে রাখে, সে পৃথিবীর সব অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। আজ থেকে প্রতিদিন নিজেকে মনে করো, আমি পারবো, আমি চেষ্টা করব, আমি অসম্ভবকে সম্ভব করব। প্রতিটি ব্যর্থতা হলো শিক্ষার সুযোগ, প্রতিটি চ্যালেঞ্জ হলো সম্ভাবনার সোপান, প্রতিটি ভয় হলো সাহসের পরীক্ষা।
যদি তুমি এই ৩টি পার্টের শিক্ষা মনে রাখো, অসম্ভব মানে আজকের চ্যালেঞ্জ, ভয়কে স্বীকার করো, জয় করো এবং সম্ভাবনা খুঁজে বের করো। নিজের শক্তি চেনো, চেষ্টা চালাও, ধৈর্য ধরো এবং জীবনকে অর্থপূর্ণ করো। তাহলে তুমি শুধু নিজের জন্য নয়, বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে। তুমি দেখাবে যে মানুষ যদি চেষ্টা করে, সাহস দেখায় এবং কখনো হাল ছাড়ে না, সে সত্যি অসীম সম্ভাবনা অর্জন করতে পারে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, অসম্ভব হলো একটি শব্দ, সম্ভব হলো তোমার বাস্তবতা। তুমি বিশ্বাস করো, চেষ্টা করো, জয় করো, পৃথিবীকে দেখাও তুমি কি করতে পারো। সবকিছুই সম্ভব। তুমি পড়ে গিয়েছো, তাহলে বারবার উঠে দাঁড়াতে হবে, কখনোই হাল ছাড়া যাবে না। নিজের কাজকে গোপনে মেহনত করো, কখনোই কারোর কথায় কান দেবে না। নিজে যেটা ভালো বোঝো, যেটা তোমার জন্য খুবই উপকার হবে, সেই জিনিসটাই বারবার চেষ্টা করো, গোপনে বারবার চেষ্টা করো। সবার সামনে যদি নাও বলতে পারো, গোপনে বারবার চেষ্টা করো, কিন্তু কখনো হাল ছেড়ো না। আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও, কারণ আমি তোমাকে এমনও কিছু শিখাতে পারি, হয়তো তোমার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আমার কথাগুলো শুনে তোমার জীবনটা অন্য মোড় ঘুরিয়ে দিতে পারে।